বড়লোকের ছেলেটার সঙ্গে খুব তো প্রেম করে বেড়াচ্ছিস, কায়দা করে টাকাটা পাঠাতে পারছিস না? বোমা হয়ে গেলি নাকি? হ্যাঁ, আমার একটা সম্মান আছে। সম্মান? ঘরে পঙ্গু অথর্ব বাপ, আর উনি ভালোবাসা মারিয়ে বেড়াচ্ছেন। টাকা চাইতে হলে যত ওনার অসম্মান। ভদ্রভাবে কথা বলো। কি এত দোষ স্পর্ধা? আজই তুমি চলে যাবে কৌশিকদা? হ্যাঁ, আজকের এই শুভ দিনে চোখের জল ফেলতে নেই ইন্দ্রাণী। তুমি না বলেছিলে কৌশিকদা তোমাকে অনেক অনেক বড় হতে হবে? হায়ার স্টাডিজের জন্য মাত্র একটা বছর তো বিলেত পাস। তুমি মন খারাপ করো না ইন্দ্রাণী, দেখবে ও দেখতে দেখতেই কেটে যাবে। রুচি, তো শুনছি চাকরির খুঁজে যাচ্ছিস। এতদিন একটা কাজ জোটাতে বলি না? চেষ্টা তো করছি মা, না পেলে কি করব বলো? কি আর করবে বলো? গোষ্ঠীকে আমার পিন্ডি কেলাতে এবার অন্যের বাড়িতে গিয়ে আমাকে ঝিগড়ি করতে হবে। পতিত পরম গুরু, তাই রেশ আর মদের পেছনে আমার সর্বস্ব খুইয়ে উনি ক্ষান্ত হননি। এখনো বহাল তবিয়াতে চালিয়ে যাচ্ছেন। ঝাঁটা মারি আমার শাখা সিঁদুরের মাথায়। চেহারার ওই ছিঁড়ি দেখলে কেউ চাকরি দেবে না। বেশ তো, কাল থেকে না হয় বেশ ভালো করে সেজে গুজিয়ে বেরোবো। ইন্দ্রাণী, বাবা, কি রে ইন্দ্রাণী, কতক্ষণ ধরে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? কতদিন পর আজ তোর সঙ্গে দেখা হলো। মমতাকে বেশি দেখে খুব অবাক হয়ে যাচ্ছিস, তাই না? কি রে, কথা বলছিস না কেন? কি সুন্দর নাচ গান করতিস, সব ছেড়ে দিয়েছিস নাকি? তোর মুখ দেখে মনে হচ্ছে একটা কিছু তোর হয়েছে। চল আমার সাথে। কোথায়? আমার ফ্ল্যাটে। আরে কোনো ভয় নেই, গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। আয়, যে কোনো একটা চাকরি খুঁজে দে মমতা, নইলে বিশ্বাস কর আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। সে কি রে? হ্যাঁ, যে কোনো একটা চাকরি। সব শুনলেই তুই অবশ্য বুঝতে পারবি। চল। মমতা আমায় তার জীবনের সব কথা খুলে বলল, তাই নিজের কথাও তাকে আমি অকপটে বলে ফেললাম। আমি জানি মমতা আমাকে সব কথা বলেছে। দয়া করে আমার যে কোনো একটা কাজ দিন। মমতা যখন বলেছে তখন তোমার একটা কাজ আমায় দিতেই হবে। সংসারের অশান্তির আগুন থেকে মমতা আমায় মুক্তি দিল। বাবু, একবার বলেছি তো হবে না। আপনার পায়ে পড়ছি বাবু, দয়া করে একটু খাবার দিন না। আরে দে তো, পুরো বালতিটা পাতে ঢেলে দে তো। না না প্লিজ, আমাকে আর দেবেন না, আমি পাচ্ছি না। আরে মশাই, খেতে অসুবিধাটা কোথায়? তুই দে তো, ঢাল তো। আপনাদের তো কত চলা যায়। তাতে তোর কি? খিদির মেয়ের এত বড় স্পর্ধা। বেরো বেরো বলছি, বেরো। এটা শুধু ভিকিরি না, চোর, সুযোগ পেলেই চুরি করে। আর দিন না মশাই, গোটা কত কাদিন ভিকিরি চোর। থাকলে ওরা আমাকে আর তোমাকে মেরে ফেলতো। তোমরা কোথায় থাকো? থাকবার তো আমাদের কোনো জায়গা নেই,
দিনের বেলায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, রাত্রিরে কোনো একটা রকে বা ফুটপাতে শুয়ে থাকি। মতিকে কোথা থেকে পেলে? মতির সঙ্গে আমার রাস্তাতেই আলাপ হয়েছে। ওর মালিক মারা যাওয়ার পর ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, কারোর কাছে থাকতো না, পালিয়ে যেত। এখন আমাকে ছাড়া থাকতেই পারে না। তোমার মা বাবা? মা বাবা, মা মারা গেল, বাবাকে সে পুলিশ ধরে নিয়ে গেল, আর ফিরে এলো না। বাবাকে পুলিশ নিয়ে গেল কেন? বাবা না একটা ওষুধের দোকানে টাকা গোনার কাজ করত। মার অসুখ হলো, বাবা দোকানের মালিকের কাছে টাকা চাইলো, কিন্তু টাকা দিতে চাইতো না, শুধু ওষুধ দিতে চাইতো। তাহলে? বারে যে ভেজাল ওষুধের কারবার করতো, ওই ওষুধ খেলে মা তো অনেক আগেই মারা যেত। জানো, মাকে বাঁচাতে বাবা যেদিন দোকান থেকে টাকা চুরি করে আনলো, সেদিনই মাটা মারা গেল, আর বাবাকে সে পুলিশ ধরে নিয়ে গেল। একমাত্র বন্ধু মতি ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু কি মজা জানো, ওই দোকানের মালিকের বউটা না ওরই ভেজাল ওষুধ খেয়ে মারা গেল। আমার একটা কাজ দেবেন? কাজ মানে চাকরি? হ্যাঁ। এই দেখো দেখো দেখো, আরে এখানেই তো কিছু কর্মচারী ছাঁটাই করবো ভাবছি। না হলে না খেয়ে মরে যাব। আজকালকার দিনে তোর মতো কত ছেলে রোজ না খেতে পেয়ে মরে যাচ্ছে বাবা। আরে হাজার হাজার বিএমএ পাস করা ছেলে রাস্তায় কাটা করে ঘুরে বেড়াচ্ছে শুধু অন্যের জন্য। শুধু দুবেলা দুমুঠো খেতে দেবেন, আপনার দোকানের বাইরে রকে শুয়ে থাকবো। রকে? এই দেখো, আরে ফুটপাতে লোক আসছে না, সব রাস্তায় শুয়ে থাকছে। আর এসব দেখে কষ্টে বুকটা ফেটে যায়, কিন্তু কি করবো বল। বাহ 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 বাহ, ব্রাভো ব্রাভো ব্রাভো। কিন্তু দত্তমশাই, এই যে দেখছি রামের মুখে ভূত নাম, সরি ভূতের মুখে রাম নাম, তার মানে এতক্ষণ এত বড় বড় মহৎ মহৎ কথা এই বাচ্চা ছেলেটাকে মিষ্টি মিষ্টি করে বোঝাচ্ছিলেন, আর আমার কথাটাই বুঝলেন না। তোর সমস্ত ব্যাপারে মাথা গলানো সভা দেবি। আরে বাবা, মাথা আছে তাই গলাচ্ছি, মাথা না থাকলে গলাতে পারতুম। দেখে আপনাকে একটা প্রপোজাল দিচ্ছি, দেখুন সুবিধা হয় কিনা। আপনাকে চাকরি দিন, আমার মাইনে থেকে কেটে ওকে মাইনে দেবেন, আর ওর খাওয়াটা আমি আমার ভাগ থেকে দেব। দেখো, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছো। কিন্তু এখনো তো মারামারিটা শুরু করিনি, বুঝেছি? সোজা আঙুলে ঘি উঠবে না। ফটকে, ফটকে, আমরা যাবো। হ্যাঁ, আমরা কি হচ্ছে কি হচ্ছে কি? আবার ওকে ডাকছো কেন বলো তো? ও মা, আমি কোথায় ডাকলুম? আপনি তো ডাকালেন। কি হয়েছে গুলো? কেমন হ্যাপেন? হ্যাপেন মানে তোকে একটু ডাকছিলাম, আপনি ডাকলেন তো, বলুন কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো ডেকেছিলাম বাবা। আমি কিছু হয়নি তো বাবা, আমি ও ছেলেদের চাকরি আমি দিয়ে দিয়েছি বাবা। দিয়ে দিয়েছেন? গুরু, ব্যাপারটা কি বুঝতে পারছি না তো। কি রে, ব্যাপার বুঝতে পারলি না? ওই তোর সঙ্গে একটু পরামর্শ করার জন্য আর কি, ছেলেটার চাকরি হবে কি হবে না। তো চাকরি তো দিয়ে দিয়েছে, তাহলে তো তোকে লাগছে না। ফটকে, তুই তাহলে ফট। ঠিক আছে, আমি তাহলে ফুটি। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেল তো। তাহা করে তুই দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না কিরকম মহাশয় ব্যক্তি এক করিতেই তো কাজ দিয়ে দিল। চলি, চল চল চল, আমার সাথে আমার আসতে একটু দেরি হবে। আচ্ছা। বাবু, জল খাবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।